মানিকগঞ্জ পৌর শহরের বদরী গ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শত বছরের পুরনো বুড়ির মেলা। বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই মেলা হয়ে থাকে বলে কেউ কেউ এই মেলাকে বলে থাকেন বৈশাখী মেলা। মেলা নিয়ে বিস্তারিত থাকছে শুনে। সকালবেলা দেবী বুড়ি মায়ের পূজার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয় বলে জানান স্থানীয়রা। সন্ধ্যায় দলবদ্ধ হয়ে লাল পোশাকে, কেউ খালি গায়ে, আবার কেউ কালী, কেউ বা শিব রূপে বটগাছের নিচে এসে ভক্তি জানায়। মেলার বটগাছকে ঘিরে চলতে থাকে পূজা অর্চনা। ভক্তরা আসেন তাদের মানত পূর্ণ করতে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই মেলা হয়ে থাকে। তবে কেউ সঠিকভাবে বলতে পারছেন না এই মেলার বয়স কত। স্থানীয়দের মধ্যে কেউ বলছেন 250 বছর, আবার কেউ বলছেন 300 বছর যাবৎ এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটা হলে ওই যে হিন্দু সম্প্রদায়ের মণি ঋষি আছে না, ঋষিরে ওরা হলে যেটা ভারের মেলা করে এই বছরে একবার, এই আপনার এই মাসের বৈশাখ মাসের শেষ এই টাইমটা ওই একবার মেলা হয়। কিন্তু মেলাটার বয়স হচ্ছে অনেক। আমরা বাপের বাপ দাদা বা এরকম পর্যায়ে দেখা গেছে যে না হলে 150-200 বছরের মোটামুটি একটা দিতে পারি আর কি, যে আরো বেশি হতে পারে। অনেক কিছু থাকতো আগে, এই মানুষই থাকতো, অনেক কিছু মেলা লাগতো, বড় অনেক সুন্দর আসলো, জায়গা বাসা ছিল অনেক সুন্দর আসলে, জায়গা বাসা নেই, মেলা ওই ওখান থেকে। আমরা এই মেলাটা ছোটবেলা থেকে দেখতেছি। মেলাটা আগে অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। মেলা আগে অনেক মানুষ আসতো, এখন কম আসে একটু। মেলাটা অনেক ভালো। আমরা আগে এই মেলায় আসতাম, তখন দেখতাম অনেক লোকজন হইতো, অনেক মজা হইতো, আনন্দ হইতো। এখন আর এই লোকজন কম হয়। যাই হোক, অনেক ঐতিহ্য আনন্দ পাইলাম। অনেক 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 সুন্দর মেলা হইতেছে, আমরা খুব আনন্দিত। আমরা এত সুন্দর মেলা দেখে প্রতি বছরই হয় এখানে মেলা, আমরা প্রতি বছরই আসি এখানে মেলা। মেলা ঘুরে দেখা যায় মেলায় বসেছে হরেক রকমের মিষ্টির দোকান, ঝালমুড়ি, শরবত, আচার, পান, চটপটি, ফুচকা, ফলের দোকান সহ বিভিন্ন রকমের খাবারের দোকান। বিগত কয়েক বছর আগে গ্রামীণ ঐতিহ্যবাহী এ মেলার প্রধান আকর্ষণ ছিল ঘুড়ি। তবে কালের পরিক্রমায় মেলাটি যেমন তার ঐতিহ্য হারিয়েছে, ঠিক তেমনি মেলা থেকে ঘুড়ির বিক্রেতা এবং ক্রেতা উভয়ই হারিয়ে গেছে। আগে তো মেলা অনেক বড় ছিল, জায়গা ছিল, এখন জায়গা নাই, চাই পেয়ে গেছে। এখন ঘুরি বিক্রি হয় না, কিনেও না মানুষ। তার মানে এখন মোবাইলের যুগ, মোবাইল টিপে ঘুরি উড়ায় না, এই সবই এখন এইভাবে বেচা কিনি হয় না, কেউ সবাই বানায়ও না কেউ। মেলার আয়োজক স্থানীয় সনাতন ধর্মের মুনি ঋষি সম্প্রদায়ের লোকজনেরা বলছেন তাদের পূর্বপুরুষেরা বহুকাল ধরেই এ মেলার আয়োজন করে আসছেন। আগে বৃহত্তর পরিসরে নানা আয়োজনের মধ্য দিয়ে এ মেলা পালিত হতো। তবে এখন দিন দিন স্থান সংকুলানের কারণে মেলাটি যেমন ছোট হয়েছে, তেমনি হারিয়েছে পূর্বের ঐতিহ্য। ওই যে লোকটা দেখেন, ওই লোকটা কবিরাজ ছিল, মুখ দিয়ে যা বলতো তাই মানে হইতো, আগুন জ্বলতো মনে করেন মুখ দিয়ে। তারপরে মনে করেন এই মেলাটা আরও ওই মনে করেন যত দিন বাঁচা আছে ততদিন মেলার এই মেলাটা চলবই। হ্যাঁ, তারপর মনে করেন এই জায়গাটা মনে করেন আমাকে তোমার কম হয়ে গেছে জায়গাটা, মনে করেন যার কারণ মনে হয় আমাকে চাপ দেখালে এই পেলে আনতে। আমাকে মনে করেন একজন লোক নাই শক্তিশালী যে এই জায়গাটা আমাকে ওই পেলে যে নিয়ে দেবো। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন মেলাটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক। নানা প্রতিবন্ধকতার বিষয় স্বীকার করে মেলাটি তার পূর্বের জৌলস নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হবে, এমনটাই কামনা করেন তারা। এই বুড়ির মেলা আমরা অনেক ছোটকালে থেকে দেখছি। এইটা আমাদের এই ঋষিপাড়ার এবং সরন্ডি আমাকে বকজুরি মিলিত এই জায়গাটায় যে মেলাটা হয়, আমাদের এই এলাকার মানুষজন এই মেলাটা আগে অনেক বড় জায়গা ছিল, অনেক আনন্দ করত। আস্তে আস্তে জায়গাটা ছোট হওয়ার কারণে যেসব মানুষজন আসে সেসব মানুষের আসলে জায়গা হয় না এবং দোকানপাটেরও জায়গা হয় না, মেলাটা অনেক ছোট হয়ে গেছে। আমরা চাই গ্রামের যেহেতু একটা ঐতিহ্যবাহী একটা বুড়ির মেলা হয়, এই মেলাটা যেন প্রতি বছর সুন্দরভাবে ভালোভাবে হয়। শত বছরের বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে এই বুড়ির মেলা। মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে প্রাণচঞ্চলতা দেখা দেয়। আত্মীয় স্বজনদের মিলন মেলা বসে। আউল বাউল, জারি সারি, ভাটিয়ালির বাংলায় এমন প্রাচীন ঐতিহ্যগুলো টিকে রবে সগৌরবে। নাহিদুল ইসলাম হৃদয়, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।